আমাদের বাসায় অনেক অনুষ্ঠানে এই বিরিয়ানিটা রান্না হয়। রেসিপি জেনেছি বাবুর্চির কাছ থেকে, তবে মশলা আরও কমিয়ে রান্নাটা আরও সহজ করেছি। প্রথমে আমি 1 কেজি চিনির গুঁড়া চাল পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। চালটা যখন ভালো করে ভিজে গেছে পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আর এখানে যে মশলাগুলো নিয়েছি এই মশলাগুলোর সাথে আমরা সবাই পরিচিত, যে কোনো মুদির দোকানে এই মশলাগুলো কিনতে পাবেন। একটা স্ক্রিনশট নিলেই হয়ে যাবে। মশলাটাকে ভালো করে গুঁড়ো করে নিয়েছি, চাইলে শিলপাটায়ও গুঁড়ো করা যাবে। তারপর এখানে নিয়েছি একটা পাত্র আর নিয়েছি মুরগির মাংস। আমি এখানে 1 কেজি চালের জন্য 1.5 কেজি মাংস নিয়েছি। যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। 1 কাপ পেঁয়াজ কুচি, 1 টেবিল চামচ রসুনের পেস্ট ও 1 টেবিল চামচ আদা পেস্ট, 1/2 কাপ দিচ্ছি টক দই, 5 থেকে 6টার মতো কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। 1/2 কাপ দিচ্ছি সয়াবিন তেল, স্বাদ মতো দিচ্ছি লবণ। এখন সব কিছুকে একসাথে করে নেড়েচেড়ে মাখিয়ে নিচ্ছি। মাংসের সাথে মশলাগুলো মাখানো হয়ে গিয়েছে। দিচ্ছি কয়েকটা আলু, বড় টুকরো করে কেটে রেখেছিলাম, দিয়ে আবারও মাখিয়ে নিচ্ছি। হাফ কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন এটাকে চুলাতে বসিয়ে দিলাম। এই পর্যায়ে আর কোনো কিছুই দিতে হবে না, চুলার তাপ কমিয়ে মাংসটাকে কুক করে নেওয়ার পালা। মাংসটা বলক উঠে এসেছে। এখন ভালোভাবে নেড়েচেড়ে আবারও ঢাকনা দিয়ে রান্না করব যতক্ষণ না মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়। এই ফাঁকে আমি অন্য চুলায় পোলাওটা রান্না করে নিচ্ছি। দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল, আরও দিচ্ছি কিছু আস্ত গরম মশলা। ভেজে নিয়ে 1/2 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি। হালকা ভাজা হয়ে আসলে দিচ্ছি 1/2 চা চামচ রসুনের পেস্ট ও 1/2 চা চামচ আদার পেস্ট। এগুলোকেও ভেজে নিব কিছুক্ষণ। এরপর দিয়ে দেব আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওয়ের চাল। দিচ্ছি স্বাদ মতো লবণ। এই পর্যায়ে চালটাকে ভেজে নিব কিছুক্ষণ। ভাজা হয়ে আসলে দিব ফুটানো গরম পানি। আমি এখানে 6 কাপ পানি ব্যবহার করেছি, অর্থাৎ 1 কাপ চালের জন্য 1.5 কাপ পানি দিয়েছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব 5 মিনিট। 5 মিনিট পর যখন দেখা যাবে যে এরকম ফুটতে শুরু করেছে, ওই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিয়ে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে দিব। আর ওই দিক দিয়ে আমাদের মুরগির মাংসটাও ভালো করে কষানো হয়ে গিয়েছে। এখন বিরিয়ানির সাথে মিশিয়ে নিব। চালটা কিন্তু কিছুক্ষণ বন্ধ রাখার পর পানিটা পুরোপুরি টেনে গিয়েছে। উপরে মাংস দিয়ে 5 মিনিট দমে রান্না করলে আমাদের বিরিয়ানি রান্না করা শেষ। আমি ঝটপট এভাবেই বিরিয়ানি রান্না করি, আর এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখন গরম গরম পরিবেশন করার পালা। একই রেসিপিতে আপনারা চাইলে বিফ দিয়েও রান্না করতে পারেন, চাইলে এখানে আরও কিছু মশলাও অ্যাড করতে পারেন। তবে আমার কাছে মনে হয় এরকম কম মশলা দিয়ে রান্না করলেই খেতে দারুণ মজার হয়। যাদের কাছে বেশি মশলা ভালো লাগে না, আজকের রেসিপি তাদের জন্য। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।